সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুর্নীতিতে ছাড় দেওয়া হবে না বলেও জানান কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার ডিএমপি কমিশনার আসাদুজ্জামানকে আদালতে তোলা হয়েছে। এরই মধ্যে 2 মামলা 7 দিনের রিমান্ড হয়েছে তার। সিএমএম আদালতে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। লোপা, আপনাকে বলতে চাই যে 2টি মামলার শুনানি কিন্তু কিছুক্ষণ আগে একটি আদালতে হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 7 দিনের 2 মামলা 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া তার দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য নাগরিক টিভির হাতে এসে পৌঁছেছে। এই অসৎ কর্মকর্তা ডিএমপির সাবেক বস আসাদুজ্জামান মিয়া তিনি তার স্ত্রীর নামে, নিজের নামে, তার সন্তানদের নামে, তার শ্যালকের নামে যে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় করেছেন তা সত্যি আটকে ওঠার মতো কিছুই নাই। কারণ যেখানে একজন সাবেক পুলিশ প্রধান বা পুলিশ আইজিপি সে তার স্ত্রীর নামে শুধু জমি জমাই হাজার হাজার একর জমি জমা তার নামে বেনামে এবং তার পরিবারের নামে নিয়েছে, সেখানে পুলিশ কমিশনার আসাদুজ্জামান তিনি তার স্ত্রীর নামে হাজার হাজার কোটি টাকা নেবে, এটা তো স্বাভাবিক। কারণ তারা তো ওই প্রধান যারা থাকে, একেবারে উপরে যারা থাকে, তাদের থেকেই তো তারা শিক্ষা নিয়ে থাকে, সবক নিয়ে থাকে বা উপদেশ নিয়ে থাকে। অতএব সেই কারণেই পুলিশ কমিশনার আসাদুজ্জামান তিনিও ঠিক বেনজির সাহেবের মতোই করে তিনি তার সাধ্য মোতাবেক চেষ্টা করেছেন তার এবং তার স্ত্রী সন্তানদের নামে বেনামে সম্পদ টাকা পয়সা মোটামুটি অর্জন করার। তবে এবার কিন্তু একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছেন এই সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সাহেব, এবং আদালতের পক্ষ থেকে খুব কঠিন সিদ্ধান্ত তার ব্যাপারে দেওয়া হয়েছে। তো দর্শক, এবার বেনজিরের মতো পুলিশ কমিশনার প্রধান আসাদুজ্জামান মিয়া তিনিও কঠিনভাবে ফেঁসে গিয়েছেন, একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। যে বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে আদালতের পক্ষ থেকে এই পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিভাবে সে হাতে নাতে ধরা পড়ে গেল, সেটা দেখার প্রথমে কিছু অংশ একটু দেখে আসি। নাগরিক টিভির যে স্পেশাল একটা প্রতিবেদন, তার এবং তার পরিবারদের নামে সে কিভাবে বৈধ অবৈধভাবে সম্পত্তি অর্জন করেছে, কি কি সে করেছে, তার আমলনামাটা আমরা একটু শুরুতে দেখে এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখবো। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। নাগরিক টিভির পক্ষ থেকে আমরা একটি অনুসন্ধান করে চাঞ্চল্যকর একটি তথ্য পেয়েছি, আর সেটি হচ্ছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া তার দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য নাগরিক টিভির হাতে এসে পৌঁছেছে। এই অসৎ কর্মকর্তা ডিএমপির সাবেক বস আসাদুজ্জামান মিয়া তিনি তার স্ত্রীর নামে, নিজের নামে, তার সন্তানদের নামে, তার শ্যালকের নামে যে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় করেছেন তা সত্যি আটকে ওঠার মতো, এবং তা নিয়েই আমরা সাজিয়েছি আমাদের এবারের নাগরিক টিভি স্পেশাল রিপোর্ট। চলুন প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে। প্রিয় দর্শক, সাবেক ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি আসাদুজ্জামান মিয়া আওয়ামী চেতনায় উজ্জীবিত দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, নিষ্ঠুর, নির্মম এবং জঘন্য একজন মানুষের নাম। 2015 সালের 7 জানুয়ারি ডিএমপি কমিশনার হিসেবে যোগদানের পর তিনি এ পদে প্রায় 5 বছর আসীন থাকেন। দীর্ঘ সময় ডিএমপি কমিশনার হিসেবে অতীতে আর কাউকেই দেখা যায়নি। মূলত আওয়ামী লীগের পক্ষে বিরোধী দল নির্মূলে কঠোর ভূমিকা রাখার পুরস্কার হিসেবেই ফ্যাসিবাদী আওয়ামী সরকার এ পদে তাকে এতটা দীর্ঘ সময় বসিয়ে রেখেছিল। তাছাড়া অবসরের পরেও নতুন পদে তাকে বসানো হয়। তাকে সচিবের মর্যাদা দিয়ে মন্ত্রী পরিষদ বিভাগের অধীন যা নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। 4 বছর আগে অবসর নিলেও এখনো অবৈধভাবে ডিএমপির গাড়ি ব্যবহার করছেন ডিএমপির সাবেক এই কমিশনার। শুধু তাই নয়, সেই গাড়িতে করে তিনি ডামি নির্বাচনের আগে ফরিদপুর 1 আসনের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমে প্রচারে ব্যবহার করেছিলেন ডিএমপির স্টিকারযুক্ত গাড়ি, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। অথচ বেনজির আহমেদের মতোই সবকিছু পাত্তা না দেয়া আসাদুজ্জামান মিয়াকে এর জন্য কারো কাছেই জবাবদিহি করতে হয়নি। ডিএমপি কমিশনার থাকাকালীন তিনি বিএনপির বহু নেতাকর্মীকে থানায় আটক করে নির্যাতনের নির্দেশ দিয়ে হত্যার সাথে জড়িত ছিলেন। পুলিশ হেফাজতে
ছাত্রদল নেতা আসাদুজ্জামান জনিকে হত্যার অভিযোগ এনে জনির পিতা কুখ্যাত সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া সহ আরো মোট 15 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও শেখ হাসিনার আদালত নামের পেটি কোর্টে সেই মামলাটিকে খারিজ করে দেয়া হয়। প্রিয় দর্শক, দেশব্যাপী সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। তবে বেনজির আহমেদের মতোই এই আসাদুজ্জামান মিয়াও নীতিতে কোনো অংশেই কম ছিলেন না। মহাদুর্নীতিবাজ আসাদুজ্জামান মিয়া তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। আসাদুজ্জামান মিয়ার বড় ছেলের নাম আসিফ শাহাদাত। তার বয়স মাত্র 35 বছর, অথচ এ বয়সেই বাবার জোরে তিনি পূর্বাচলে 4 কাঠার একটি জমির মালিক হয়ে গিয়েছেন। এর হাতে আসা দলিল থেকে দেখা যায় জনৈক শেখ আলী আম্বিয়া নামের একজনের কাছ থেকে পূর্বাচলের 4 কাঠার এই একটি প্লট মাত্র 15 লাখ টাকার বিনিময়ে তিনি কিনে নিয়েছেন। অথচ বর্তমানে পূর্বাচলে জমির কাঠা প্রতি গড় দাম দাঁড়িয়েছে 1 কোটি টাকারও বেশি, অর্থাৎ 4 কোটি টাকার প্লটকে মিথ্যা তথ্যের দলিল লিখে 15 লাখ টাকা হিসেবে দেখিয়েছেন মহাদুর্নীতিবাজ আসাদুজ্জামান মিয়া। এবারে আসা যাক আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামান প্রসঙ্গে। নিজের স্ত্রীর নামে সম্পদের পাহাড় বানিয়ে দিয়েছেন এই সাবেক পুলিশ কর্মকর্তা। রাজুকের আইনে সুযোগ না থাকলেও প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে তিনি 7 কাঠার একটি প্লট বাগিয়ে নিয়েছেন। এই প্লট সংক্রান্ত যাবতীয় কাগজ চলে এসেছে নাগরিক টিভির হাতে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়া সুন্দরার এল ব্লকে 10 কাঠা জমির উপর 50 কোটি টাকার একটি 6 তলা বাড়িও রয়েছে এই আফরোজার নামে। ধানমন্ডির 12/এর 69 নম্বর বাড়ির ধানমন্ডি গ্রিন অ্যাপার্টমেন্টে আফরোজার নামে ফ্ল্যাট রয়েছে। তাছাড়া রমনার ইস্কাটন গার্ডেনের 13/এর প্রিয়নীর নামের বাড়িতেও রয়েছে আফরোজার নামে ফ্ল্যাট। আফরোজার শত শত কোটি টাকার বহু ফ্ল্যাট এবং প্লট সংক্রান্ত এক লম্বা তালিকা এসেছে আমাদের হাতে, যা আপনারা স্ক্রিনে দেখছেন। এর সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে এই ভিডিওটি আরো অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই এ পর্যায়ে আমরা চলে যেতে চাই আসাদুজ্জামান মিয়ার মেয়ে আয়েশা সিদ্দিকা প্রসঙ্গে। প্রিয় দর্শক, 1992 সালে জন্ম নেয়া আসাদুজ্জামান মিয়ার মেয়ে আয়েশা সিদ্দিকা পেশায় কোনো বড় ব্যবসায়ী নন। তার নেই কোনো বড় প্রতিষ্ঠানে চাকরিরও অভিজ্ঞতা। অথচ আমাদের হাতে আসা এক দলিল থেকে দেখা যায় এই আয়েশা সিদ্দিকার নামেই বাদশা মিয়া নামের এক বিক্রেতা পূর্বাচলের 10 কাঠা জমির একটি মালিকানা হস্তান্তর করেছেন। বর্তমান বাজার মূল্যে এই 10 কাঠা জমির দাম ন্যূনতম 10 কোটি টাকা। তাছাড়া এই আয়েশার নামেই রয়েছে সিদ্ধেশ্বরীর স্বপ্ননিলয়ে একটি ফ্ল্যাট এবং এর সংক্রান্ত দলিলের কপিও এসেছে আমাদের হাতে। এই দলিল থেকে দেখা যায় রূপায়ণ স্বপ্ননিলয়ের 14 তলা ভবনের 6 তলায় 3289 বর্গফুটের একটি ফ্ল্যাট পার্কিং সহ 1 কোটি 10 লাখ টাকার বিনিময়ে কিনে নিয়েছেন আসাদুজ্জামান মিয়ার 32 বছর বয়সী মেয়ে আয়েশা। আসাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটিরও প্রধান ছিলেন এবং তিনি মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েই বিভিন্ন পরিবহন কোম্পানিকে বাস চালানোর অনুমতি দিতেন। তার স্ত্রী আফরোজার সৎ ভাই অর্থাৎ আসাদুজ্জামান মিয়ার শ্যালকের নাম হারিসুর রহমান সোহান। এই সোহান মৌমিতা পরিবহনের ভাইস চেয়ারম্যান এবং আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজাকে বানানো হয় এই কোম্পানির চেয়ারম্যান। মৌমিতা পরিবহনকে ক্ষমতার অপব্যবহার করে রুট পারমিট প্রদান করেছিলেন দুর্নীতিবাজ আসাদুজ্জামান মিয়া। আসাদুজ্জামান মিয়ার নিজের নামেও আমরা একাধিক ফ্ল্যাট ও প্লটের খোঁজ পেয়েছি। ঢাকা ও নারায়ণগঞ্জে আসাদুজ্জামান মিয়ার প্লট ও ফ্ল্যাটের এক লম্বা ফিরিস্তি পেয়েছি আমরা, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নিজের প্রভাবে বেকার শ্যালক ও শ্যালিকাকেও তিনি ধনী বানিয়ে দিয়েছেন। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, সে ইতিমধ্যেই মোটামুটি বেনজির আহমেদের মতো তার এবং তার স্ত্রী, তার পরিবারের লোকদের নামে বেনামে বিভিন্নভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বা তাদের নামে রয়েছে এবং সেটা ইতিমধ্যেই কিন্তু প্রকাশ পেয়েছে। তো এখন কথা হচ্ছে, একজন পুলিশ প্রধান আইজিপি সাহেব তিনি যেরকমভাবে হাজার হাজার একর জমি জমা, টাকা পয়সা বিভিন্ন কিছু তার এবং তার পরিবারের নামে নিয়েছেন, তো সেই জায়গা থেকে তার কাছ থেকে উপদেশ নিয়ে বা তার থেকে শিক্ষা নিয়ে একজন সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান হোক বা যেই হোক না কেন,
সে তার পরিবার এবং তার আত্মীয় স্বজনদের নামে বেনামে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদ সে গড়বে, এটাই তো স্বাভাবিক। কারণ পুলিশ প্রধান হয়ে যদি সে এই কাজ করে থাকে তাহলে আরও এরকম তার ক্যাটাগরির যারা রয়েছে, কারণ ডিএমপি এর প্রধান তাও তো কম পদ না এবং কম পাওয়ার না। তো সেই জায়গা থেকে বেনজির আহমেদ সাহেব যেমন পুরো বাংলাদেশে সে প্রভাব খাটাইছে, বাংলাদেশের অনেক জেলায় তার নামে বেনামে সম্পত্তি রয়েছে। তো সেখানে একজন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, কমপক্ষে সে যেহেতু ঢাকার একজন কমিশনার প্রধান, সেহেতু সে সেই প্রভাবকে কাজে লাগিয়ে সে তো অবশ্যই কোটি কোটি টাকা বা সম্পত্তি এগুলো তার নামে বেনামে, তার পরিবারের নামে বেনামে করবে, এটাই তো স্বাভাবিক। তো এখন বর্তমানে কিন্তু তাকে নিয়েই ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা শুরু হয়েছে। তো এই যে পুলিশ কমিশনার, সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এর সম্পর্কে যে তথ্যগুলো আপনারা দেখলেন, সে সম্পর্কে আপনাদের মতামতটি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এবং এই পুলিশ কমিশনার, সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার কেমন বিচার হওয়া উচিত বা তার ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করছেন, সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।